দর্শক এই মাত্র স্বামীকে শেষবারের মতো দেখলো। দর্শক 10,000 টাকাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন, সেই নাফিস ভাইয়ের স্ত্রীর সাথে এই মুহূর্তে অবস্থান করছি আমরা। এটা কি এটাই ভাই? হাতে থাকা ফোনের ছবিটি এখন শেষ সম্বল অসহায় এই স্ত্রীর। কি করবে, কোথায় যাবে, কি বলবে? আর কি কোনোদিন পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে স্বামীকে খুঁজে পাবে বলেন তো? যার সাথে সারাটা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখেছিল, ঘর বেঁধেছিল, আহা কি সুন্দর চেহারা ছিল, কিভাবে মেরে ফেললো মাত্র 10,000 টাকার জন্য। স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই বিলাপ করছেন স্ত্রী। আহাজারির শেষ নাই, তাকে সান্ত্বনা দেবার ভাষা নাই। দুনিয়াতে এর চেয়ে বেশি কষ্ট মনে হয় আর কিছু নাই একজন স্ত্রীর জন্য। দর্শক, এই ঘটনায় যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি খতিয়ে দেখার পরে যেন এমন বিচার ব্যবস্থা করে যাতে করে এই পরিবার একটু হলেও শান্তি পায়। আমি ফাঁসি চাই, যারা আমার স্বামীকে মারছে আমি তাদের ফাঁসি চাই। ফুটফুটে সুন্দর পরীর মতো এই বোনটি, এখন তার পুরোটা জীবন বাকি আছে, সেই সাথে তার একটা সন্তান, কি সুন্দর রাজপুত্র। দেখেন এদের কি হবে? মাত্র 10,000 টাকার জন্য একটা প্রাণ এভাবে ঝরে যাবে আর কিচ্ছু হবে না তাদের? এটা তো হতে পারে না। আমরা এই ঘটনাটির প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, এই ঘটনার পুরো তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি দ্রুত দোষীদের বিচার করা হোক। যতটুকু জানতে পারলাম তার পরিবার এবং কাছের মানুষের সূত্রে, যে 10,000 টাকাকে কেন্দ্র করে চলে যেতে হলো নাফিস ভাইকে, যে পাওনাদার তার কাছ থেকে টাকাটা পেত, তার কাছে নাকি নিহত নাফিস ভাই ডেটও নিয়েছিল। আজকেই তার টাকা দেওয়ার বা টাকা পরিশোধ করার দিন ছিল, অথচ রাতটুকু পোহাতে দিল না, রাতের মধ্যেই তাকে শেষ করে দিল। আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাত্র 10,000 টাকার জন্য একটা প্রাণ। দর্শক, আপনারা বলেন কমেন্টের মাধ্যমে, আপনারাও কি আমার মতো প্রতিবাদ জানাচ্ছেন? আপনারাও কি চাচ্ছেন বিষয়টির বিচার হোক? আচ্ছা, ভাইয়ের সাথে আপনার লাস্ট কি কথা হয়েছিল? লাস্ট সন্ধ্যার পর একবার বাসায় আসে, বাসায় আসার পর তখনই আবার চলে যায়। চাবি রেখে গেছে গাড়ির, আমাকে বলতেছে চাবি দাও। তাই আমি বলতেছি কখন আসবে বাসায়? বলতেছে কিছুক্ষণ পরে চলে আসতেছি, দরজা হচ্ছে আটকা দাও। এইটুকুই লাস্ট কথা। আপনি এই বিষয়ে কি কিছু জানতেন যে পাওনাদার না। টাকা চাচ্ছে বা? আমি এগুলা পরে শুনছি। আচ্ছা, কি শুনছেন পরে? যখন মারা গেছে তারপরে শুনছি। আপনি কি কখনো ভাবতে পারছেন যে আপনার স্বামী এভাবে আপনাকে ছেড়ে চলে যাবে, না। বিদায় করে দিবে? আমি আমার স্বামীর হত্যাকারীদের শাস্তি চাই, তাদের জন্য ফাঁসি হয়। যখন বিষয়টি জানতে পারলেন তখন আপনি কোথায় ছিলেন? আমি এখানেই ছিলাম। কি জানতে পারলেন, কি বলা হলো আপনাকে? বলা হয়েছে যে ওকে হচ্ছে ছুরি মারা হয়েছে।